খড়গপুরের আইআইটি হাসপাতালের নাম বদল করা হয়েছিল। তো নাম বদল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম করা হলো। আর এই বিধানচন্দ্র রায়ের এই মূর্তি ঢাকা দিয়ে রাখা ছিল 1.5 বছর ধরে ঢাকা। আমরা সেই খবর দেখিয়েছিলাম। অবশেষে এই মূর্তি উন্মোচন হবে, অর্থাৎ মূর্তি মুক্তি পাচ্ছে বলা যেতে পারে আগামীকাল। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, 1.5 বছর ধরে যে মূর্তি ঢাকা, সেই মূর্তি কাল হঠাৎই খোলার সিদ্ধান্তটা হলো কিভাবে, কেন হলো? আর তাহলে কি বলা যেতে পারে যে লাগাতার এই খবর দেখানোর ফল এটা? একেবারে অতনুদা, এই খবরটা একমাত্র আমরাই দেখিয়েছিলাম নিউজ 18 বাংলাতে, যেখানে বলা যায় যে আমাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বলা যায় যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এত বড় একজন চিকিৎসক যার নামে খড়গপুরের বলা যায় যে বিধানচন্দ্র রায় মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাসপাতালের ঘোষণা করেছিল কংগ্রেস সরকার। কিন্তু বিজেপি সরকার আসার পর সেই নাম বদল হয়ে গেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল, যার জেরে বলা যায় যে বিধানচন্দ্র রায়ের যে মূর্তি সেটাকে এই একেবারে পলিথিন দিয়ে বেঁধে রাখা হয়েছিল বেশ কয়েক বছর ধরে। এরপরেই সেই খবর আমরা তুলে ধরেছিলাম এবং যে নতুন ডাইরেক্টর যিনি এসেছেন সুমন চক্রবর্তী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কথা দিয়েছিলেন যে আমি কতটা কি করতে পারবো না জানি না, তবে যেটা জানা যাচ্ছে ইসরো চেয়ারম্যানের হাত ধরে আগামীকাল এই মূর্তির উন্মোচন হচ্ছে। ফলে এই যে আমরা যে খবর দেখিয়েছিলাম তাতে স্থানীয় যে নেতৃত্বরা, তৃণমূল নেতৃত্বরা, তারা এই যে মূর্তি নিয়ে তারা বারবার আমার সংবাদ মাধ্যমের কাছে আমাদের কাছে দ্বারস্থ হয়েছিল। তারা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে যে আগামীকাল এই মূর্তি মুক্তি পাচ্ছে। ধন্যবাদ।